আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা নিশ্চয় জেনেছেন, সংবাদ সংবাদ মাধ্যমে এসেছে ঢাকাস্থ 16টি দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে তারা উল্লেখ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, এর সুষ্ঠু তদন্ত, নিহতদের সুস্পষ্ট তালিকা, যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং মামলা হামলার নামে যে সাধারণ মানুষকে, ছাত্র সমাজকে হয়রানি করা হচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা এই পুলিশি বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে এবং বিষয়টি আইনানুগ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। আর একটি নিউজ খুবই মর্মান্তিক সম্মানিত দর্শক। বিপি নূর রিমান্ডে তার কি অবস্থা আপনারা নিশ্চয় দেখেছেন মিডিয়ায়। তার মরণাপন্ন অবস্থা, রিমান্ডে পা উপর দিয়ে বেঁধে এত নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে তার স্ত্রী মিসেস মারিয়া নূর সংবাদ সম্মেলন করেছেন। আপনারা শুনুন উনি কি বললেন, তারপরে আমরা আলোচনা করব। সময় কোনো এলাকায় অপারেট এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। তো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল। পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম, এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না, নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল। তো ওকে ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে, 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে ওঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে আমি একটু
সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয় শুনেছেন যে উনি বলেছেন যে 25শে মার্চের কালো রাত দেখেননি, কিন্তু তিনি 19শে জুলাইয়ের এই কালো রাত্রিকে অত্যন্ত ভয়াবহ বলেছেন। তিনি ওনার স্বামীর নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। 5 দিন তাকে এত নির্যাতন করা হয়েছে যে তিনি বারবার সেন্সলেস হয়ে গেছিলেন। তাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, পা ফ্যানের সাথে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন বিপি নুরের অপরাধ কি? সে একটা রাজনৈতিক দলের প্রধান, সে ডাকসুর বিপি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, 2018 সালে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল। স্বাভাবিক কারণে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনে সে সমর্থন জানিয়েছে। এটা কি তার অপরাধ? গণতান্ত্রিক দেশে আন্দোলনের প্রতি সমর্থন জানানো, ন্যায্য, যৌক্তিক এবং ন্যায়ভিত্তিক যে কোনো দাবি দেওয়ার প্রতি তার সমর্থন জানানো, এটা কি তার অপরাধ? তার অপরাধ কি বাংলাদেশে রাজনীতি করা? তার কি অপরাধ সে একটি রাজনৈতিক দলের প্রধান? এই যদি হয় একটি গণতান্ত্রিক দেশের অবস্থা, তাহলে তো বাংলাদেশের অবস্থা মানে কি বলা যায়, খুবই সংকটাপন্ন বলতেই হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের এখানকার পর্যায়ের সংবাদের সংক্ষিপ্ত বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।